বন্ধুরা আমরা আমাদের ইউটিউব ভিডিওর জন্য বা আমাদের সোশ্যাল মিডিয়ার ভিডিওর জন্য লোয়ার থার্ড বা আমরা ইন্ট্রো অবশ্যই ব্যবহার করি, কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে আমরা এই সব ইন্ট্রো বা লোয়ার থার্ডগুলো কিভাবে এবং খুব সহজে তৈরি করতে পারবো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো মাত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এক ক্লিকেই লোয়ার থার্ড বা ইন্ট্রো তৈরি করতে পারবে। খুব ছোট্ট ভিডিও হতে চলেছে, ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করব। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে হপিটেক্স। দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশনটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, কিন্তু এই অ্যাপ্লিকেশনটি তোমরা প্রো ভার্সন ছাড়া ইউজ করতে পারবে না। তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রো ভার্সন ইউজ করতে হবে। তো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নিয়েছি। অনেক রকম টেমপ্লেট রয়েছে এখানে। দেখতে পাচ্ছ সর্বপ্রথমে দেখতে পাচ্ছ এখানে অ্যানিমেশন রয়েছে, তারপরে ইন্ট্রো রয়েছে অ্যান্ড ইনস্টাগ্রাম। এখানে ইনস্টাগ্রামের অনেক রকম টেমপ্লেট তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অনেক রকম ইনস্টাগ্রামের টেমপ্লেট খুব সহজে পেয়ে যাবে স্টোরিতে দেওয়ার জন্য। তো আমরা ইন্ট্রো এখান থেকে তৈরি করতে পারবো। দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ইন্ট্রো এখান থেকে তৈরি করতে পারবো জাস্ট এক ক্লিকে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক রকম ইন্ট্রো রয়েছে। আমরা কি করব, আমরা লোয়ার থার্ডগুলো তৈরি করব। তো আমরা সিম্পলি অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশনে যাওয়ার পর দেখতে পাচ্ছ এই সব লোয়ার থার্ডগুলো আমরা এখানে খুব সহজে ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছ এখানে অনেক রকম লোয়ার থার্ড রয়েছে। তো এই সব লোয়ার থার্ডগুলো ইউজ করার জন্য অবশ্যই আমাদেরকে ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে। তো আমাদের ইন্টারনেট কানেকশনটা অন করে রেখেছি। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এই লোয়ার থার্ডটা ইউজ করব। এর উপরে আমরা ক্লিক করে নিচ্ছি। এর উপরে ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ড মানে সিলেক্ট করতে বলছে। তো দেখতে পাচ্ছ ট্রান্সপারেন্ট অ্যান্ড গ্রিন স্ক্রিন। তো তোমরা যদি কোনো ভিডিওর জন্য লোয়ার থার্ড তৈরি করো তাহলে এই দুটো অপশন অবশ্যই সিলেক্ট করে নেবে, এই দুটোর মধ্যে একটা। আমি সিম্পলি কী করবো, ব্ল্যাক সিলেক্ট করবো। তো ব্ল্যাক সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছ এই ব্ল্যাকের উপরে ক্লিক করব। তারপরে এখান থেকে আমাদের এখান থেকে রেশিও সিলেক্ট করতে হবে। আমরা যে কোনো একটা রেশিও এখান থেকে সিলেক্ট করে নেব। আমাদের ইনস্টাগ্রাম অনুযায়ী বা ফেসবুক অনুযায়ী বা ইউটিউব অনুযায়ী আমরা রেশিও সিলেক্ট করে নিয়েছি। অ্যান্ড এখানে আমাদের শো হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের এইখানে আমাদের যে ইন্ট্রো লোয়ার থার্ডটি আছে সেটা এখানে শো হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই লোয়ার থার্ডটি শো হওয়ার পর আমাদেরকে কী করতে হবে, এইখানে এই কোণার দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে এডিট বলে একটা অপশন রয়েছে। এই এডিট অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। এডিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ চলে এসছে এডিট। তো আমাদেরকে এখানে আমাদের সর্বপ্রথমে আমাদের ফটো সিলেক্ট করতে হবে। সিম্পলি আমরা এই ফটোর উপরে ক্লিক করব। তারপরে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আমরা আমাদের ফটোটি সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা আমাদের ফটোটি সিলেক্ট করে নিয়েছি। অ্যান্ড ফটোটি সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। আমাদের ফটোটি সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমাদেরকে কী করতে হবে, টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করার জন্য দেখতে পাচ্ছ পাশাপাশি এখানে টেক্সট বলে একটি অপশন রয়েছে, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করে দেওয়ার পর আমরা যে কোনো টেক্সট মানে এখানে যে কোনো একটা টেক্সট অ্যাড করব। সিম্পলি আমি এখানে লিখে দিচ্ছি তারপর আমাদেরকে টাইটেল অ্যাড করতে হবে। সিম্পলি আমরা টাইটেল অ্যাড করে দিচ্ছি। তো আমরা টাইটেল এখানে লিখে দিয়েছি। টাইটেল লেখার পর দেখতে পাচ্ছ এখানে আমরা ভিডিওটা একবার প্লে করে দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দর লাগছে আমাদের ভিডিওটি। দেখতে পাচ্ছ এখানে আমাদের ভিডিওটি শো হচ্ছে। অ্যান্ড ভিডিওটি শো হওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ফন্ট রয়েছে। আমরা এখানে আমাদের যে নেট কানেকশনটা যদি অন থাকে তাহলে আমরা এখানে বিভিন্ন রকম ফন্ট এখান থেকে ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছ আমরা এখান থেকে বিভিন্ন রকম ফন্ট আমরা ইউজ করতে পারবো খুব সহজেই। দেখতে পাচ্ছ ফন্ট ইউজ করার পর আমরা কালার এখান থেকে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কালার আমরা এখান থেকে চুজ করতে পারবো। তোমাদের যে কালারটা পছন্দ হবে সেই কালারটা তোমরা এখান থেকে ইউজ করতে পারবে। দেখতে পাচ্ছ আমাদের কালারটা সিলেক্ট করে নিয়েছি। কালার সিলেক্ট করে নেওয়ার পর এই যে রাইট অপশান দেখতে পাচ্ছ এখানে আমরা ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটি আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, মানে এই অ্যানিমেশন ভিডিওটি আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। খুবই সহজ। আবার আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা তোমাদের যদি অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করা থাকে এবং যদি প্রো ভার্সন না থাকে তাহলে কিন্তু তোমরা এক্সপোর্ট করতে পারবে না। যদি তোমাদের প্রো ভার্সন থাকে তাহলেই তোমরা এক্সপোর্ট করতে পারবে। এখানে আমাদের রেজুলেশনটা সিলেক্ট করতে বলছে। সিম্পলি আমরা রেজুলেশন সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করতে গেলে আমাদের ভিডিওটি খুব সহজে এক্সপোর্ট হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আমাদের পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।